গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা বেশ 2 মাস আগে করারই ভিডিও, কারণ আমি এডিট করার টাইম পাইনি বলে তাই ভিডিওটা ছাড়তে পারিনি। আর আমরা যাচ্ছিলাম বড় কাছারি পুজো দিতে, আর আমাদের ফ্যামিলির সবাই, আমাদের বাড়ির সবাই, আমার পিসির বাড়ির সবাই, অনেকেই যাচ্ছে। চলো গিয়ে দেখা হচ্ছে সবাইয়ের সাথে। আর এখন আমরা এসেছি এই 58 গেটের ফেরিঘাটে, আর এখান থেকে ওই ওপার যাব, ওর নামটা ঠিক জানি না। আর ওখানে গিয়ে তারপরে ওখান থেকে গাড়িতে করে আবার বড় কাছারি যাব। দেখো এত কুয়াশা, ওই জন্য লঞ্চও ছাড়েনি, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। আর কুয়াশা যতক্ষণ না কমবে ততক্ষণ লঞ্চ ছাড়বেও না। আর এই যে আমি আর আমার গোলু এখানে দাঁড়িয়ে আছি। তারপর আসলাম টিকিট কাউন্টারের এখানে লঞ্চের কাছে। তারপর এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম লঞ্চ ছাড়ার জন্য। আর এই যে দেখো এইখানে যত লোক দাঁড়িয়ে আছে তাই প্রায় বেশিরভাগ মানুষজনই আমাদের বাড়ির লোক। আর মেন পুজোটা হচ্ছে এই পুচকুটার, এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে, আর ওরই মেন পূজা। আর ওই ওখানে নেড়া হবে, স্নান করবে, ওরই শোয়া আছে বলে তাই পুজোটা দিতে যাচ্ছে। তারপর আরও দুটো বাচ্চা আছে, আমাদের গোলু আর একটা আমার দিদির ছেলে। এই যে ও তো প্রচুর হাসছে। এবার আমরা সবাই মিলেই যাচ্ছি বেশ মজা করতে করতে। আর এটা হচ্ছে লঞ্চ ঘাটের বাইরেটা, লঞ্চ ছাড়েনি বলে তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। লঞ্চ ঘাটের বাইরেটা দেখো, এই পার থেকে ওই পার কিছুই দেখা যাচ্ছিল না। আর এরপরে আমাদের টিকিট কাটাও হয়ে গেল 10 টাকা করে। আর ওই পারের নাম হচ্ছে বুরুল বলে জায়গাটার নাম, আমি ঠিক জানতাম না তাই। আর এখন দেখো আমরা লঞ্চে উঠেও পড়েছি, লঞ্চটা এবার ছেড়ে দেবে হয়তো। আর আমি আর এখানে আমার গোলু বসেছি একসঙ্গে। তারপরে সবাই এখানে আশেপাশে আছে। আর লঞ্চটা বেশ ভিড়ই হয়েছিল, কারণ কুয়াশা ছিল বলে লঞ্চ অনেকক্ষণ বাদেই যাচ্ছিল। তাই এই দেখো লঞ্চ ছেড়েও দিয়েছে। এবার আমরা যাচ্ছি ওপারে। চলো ওপারে গিয়ে একবারে দেখা হচ্ছে। চলে এসেছি বুরুলে। আর 58 গেটের এই পারের নাম হচ্ছে বুরুল। আর দেখো আমরা পৌঁছেও গেছি বড় কাছারিতে। দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, কারণ আমাদের আসতে প্রায় 9:30 মতো বেজে গিয়েছিল, তো আরও বেশি হবে। আর এখানে দেখো ঢুকতে না ঢুকতেই কত রকমের মেলা বসেছে। আর দেখো আমাদের এই পুচকুটাও নেরু হয়ে গেছে, আর ওরই তো মেন পূজা। এবার হচ্ছে ওর মা গন্ডি কাটবে, পুকুরে স্নান করবে। এ দেখো পুকুরটা প্রচুর পরিমাণে বড়। ওই পারে আবার দুটো হাতিও রাখা আছে, ওইগুলো সাজানোর জন্য রাখা হয়েছে। পুকুর ঘাট থেকে চলে এসেছি মন্দিরে, ঠাকুরের কাছে। আর ঠাকুর ঠিক না, এটা একটা গাছের মধ্যে চারপাশে বেদি করা রয়েছে, আবার গিল দিয়ে আটকানোও রয়েছে। বেশ ভালোই লাগছে, প্রথমবার আসলাম বড় কাছারিতে। আর দেখো এইদিকে আশেপাশে অনেক দোকান রয়েছে যেইগুলো থেকে তোমরা পূজা দিতে পারবে। আর এখানে দেখো ঘাট থেকে মন্দির পর্যন্ত গন্ডি কেটে কেটে যাচ্ছে সবাই। আর আমার ওই বৌদিও যাচ্ছে, যেনার শোয়া ছিল। তারপর আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। গন্ডি কাটার পর আমরা চলে আসলাম যেখানে আমরা ভাড়া নিয়েছিলাম সেখানে থাকার জন্য। আর এখানে ওরকম বড় বড় হল আছে, এই হলের মধ্যেই তোমার দিকে ভাড়া করে থাকতে হবে। এরকম এক একটা এরকম তক্তপোষ রয়েছে এখানে। আর এখানে যেই দোকানগুলো রয়েছে এই দোকান থেকেই তোমাদেরকে সব কিছু কিনতে হবে। আর এটা হচ্ছে আমার ছোট পিসি, একটা গোপাল আর একটা সখী নিয়ে এখানে বসে রয়েছে। এই যে গন্ডি কাটা হয়ে যাওয়ার পর এরাও সবাই চলে এসেছে এখানে। দেখো এই বাজনাগুলো আমাদের ওখান থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। তারপর আমরা কিছুক্ষণ বাদেই চলে আসলাম আবার মন্দিরে। আর মন্দিরে এসেছিলাম এবারে পুজো দিতে। আর দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, আর একদম যাওয়া যাচ্ছিল না, নিচেতে স্লিপ খাচ্ছিল। সবাই গন্ডি কেটেছে তো, আর ওখানে হচ্ছে জল হয়ে গেছে চারিধারে। আর দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, একদম ঠেলে ঠেলে যেতে হচ্ছিল। তারপরেই চলে আসলাম মেলার দিকে। আর এই মেলাতে এসেই দেখো গোলুকে একটা চশমা কিনে দিচ্ছিল। আর ওকে এই চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ওখান থেকে আবার চলে আসলাম আমরা যেখানে ছিলাম ওখানে। আর এখানে দেখো গোলু খুব মজা পেয়েছে, আর ও বাজনা বাজছিল বলে নাচছিল এরকম হাত নাড়িয়ে নাড়িয়ে।
ঘড়িতে বাজে এখন বিকাল 5টা আর আমরা বাড়ি যাওয়ার জন্য ওখান থেকে চলে এসেছি বরুলের লঞ্চ ঘাটে। আর এখানে লঞ্চ ছাড়তে এখনও দেরি আছে বলে তাই আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, এই পাড়েতেই প্রথমবার আসলাম তাই। আর সামনে দেখলাম একটা ছোটোখাটো পার্কও রয়েছে, আমি আর গোলু দুজনে মিলে যাচ্ছিলাম একটু পার্কের দিকে। পার্কটা বেশ কিছু জিনিস নেই, তবে ছোটোখাটোই পার্কটা, আর এখানে পিকনিক করার জন্য বেস্ট জায়গা। পাশে নদীর ধার রয়েছে আর নদী রয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এটা হচ্ছে পার্কের ভেতরটা, খুব একটা জিনিস নেই তবে অল্প স্বল্প জিনিস রয়েছে। ওই একটা ধরো স্লিপ রয়েছে আর বাচ্চাদের দোলনা রয়েছে। আর এইখানে দেখো বার্থডে সেলিব্রেট বা পিকনিক করার জন্য ভালো ভালো জায়গা রয়েছে, আর এখানে তোমরা করতে পারবে। আর এখানে আমার দিদি আর গোলু দেখো দোলনায় বসে দোল খাচ্ছিল। পার্কে বেশ কিছুক্ষণ ঘোরার পর চলে আসলাম আমরা আবার এই বরুলের লঞ্চ ঘাটে। এখান থেকে লঞ্চ ছাড়বে, এবার আমরা 58 গেট যাবো ওই পার। আর লঞ্চ ধরার জন্য আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর তখন দেখো সূর্যটা বেশ কী সুন্দর দেখতে লাগছে, চারপাশটা তো বেশ দারুণ লাগছে দেখতে। আজকে সারাদিনটা কাটলো বড় কাচারিতে, বেশ ভালোভাবেই কাটলো। তো এবার চলে যাব আমরা বাড়ি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।